পাচ্ছি লক্ষ্যে হচ্ছে লক্ষ্যবাদের মতবাদ নিয়ে আমার বাংলাদেশের উন্নয়নকে বাংলাদেশের ইজ্জতকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একটি দল বিদেশ থেকে তারা জনগণের চালনা করছে। আমরা বলতে চাই এই বাংলাদেশের জমিনে বিদেশে বসবাস কোনো দল কোনো রাষ্ট্র পরিচালনার স্বপ্নকেও দেখবেন না। এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষের সাথে বসে মানুষের সাথে থেকে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। আপনারা আমাদের কাতিম আলী ভাইকে হত্যা করেছিলেন। কাতিম আলী ভাই যখন তথাকথিত জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে সমাজের নেতৃত্বকে গ্রেফতার করা শুরু হলো, তখন আমার কাতিম আলী ভাই বিদেশের মাটিতে ছিলেন। ওনাকে বলা হয়েছিল জীবনের মনে ছিল আপনি দেশে আসবেন না, আপনি সেখানে প্রয়োজনে থাকুন। কিন্তু আমার কাতিম আলী ভাই বলেছিল আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে বিশ্বাসকে সাথে রেখেছি। আমার মৃত্যু কোথায় থেকে থাকবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমার মৃত্যু যদি বাংলাদেশে থেকে থাকে কোন মানুষের সমাজ ছাড়া আমাকে কিছু আটকিয়ে রাখবে। তিনি দেশে এসেছিলেন তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে এবং সে সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চিহ্ন দেখিয়ে গিয়েছেন, বিজয় চিহ্ন দেখিয়ে গিয়েছেন। আমরা আমাদের কোরআনের কাছে আল্লামা সাইদিকে হারিয়েছি, জামাতের নেতৃবৃন্দকে হারিয়েছি, বাংলাদেশের আলেম আমাদেরকে হারিয়েছি। আমাদের হারানোর মধ্য দিয়ে আমাদের শক্তিকে পরিণত করে দিলাম। সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে এদিকে চাপা দিয়ে শক্তিশালী করে করেছিলাম। বাংলাদেশের আগামী মানুষ আগামী জীবন চাপা চাপি করেন না।